নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। আজ 7টা প্রশ্ন আছে, এক এক করে উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন সুদীপ পাল। সুদীপ বাবু লিখছেন, মাঝে মাঝে জপের সময় মনে হয় বুক ভারী হয়ে গেছে, কখনো বা দেহ আড়ষ্ট হয়। এটা স্বাভাবিক, না হলে কি করতে হবে? জপ ধ্যানের সময়, বিশেষ করে সাধনার সময়, মূল কথাটা হলো মনকে শান্ত করা বা মনের শান্ত হওয়া। আর মন যত শান্ত হয়, শ্বাস প্রশ্বাস তত স্বাভাবিক হয়, শরীরের ভেতরে প্রাণবায়ু তত ভারসাম্য রেখে চলে। যদি এইগুলোতে কোনো কিছু বাধা আসে, অর্থাৎ প্রাণশক্তির স্বাভাবিক গতি বা মন একটু অশান্ত, ততক্ষণ এগুলো হওয়ার চান্স থাকে। বুক ভারী হয়ে যাওয়া, দেহ আড়ষ্ট হওয়া, অর্থাৎ তখনও সমস্ত শরীরে একটা ভারসাম্য আসেনি। প্রথম অবস্থায় এটা স্বাভাবিক, এ করতে করতে ঠিক হয়। পঞ্চকোষের প্রথমটি হচ্ছে অন্নময় কোষ, শরীর, দেহ। এবং পতঞ্জলি অষ্টাঙ্গ যোগে প্রথম দিকেই বলেছেন, প্রথম দুটো হচ্ছে ডিসিপ্লিন লাইফ, নিয়ম সংযম থেকে এসছে, আর নিয়মানুবর্তিতা, পাংচুয়ালিটি আর কন্ট্রোল, অর্থাৎ জীবনে ডিসিপ্লিন। তৃতীয়টাই হচ্ছে আসন, বসা ঠিক করে। কিন্তু অনেকেই সরাসরি চলে যান একেবারে ধারণা বা ধ্যানে, আগের স্টেপগুলো অভ্যেস না করে। ফলে এই সমস্যাটা আসে। যারা দীক্ষা নেন, বিশেষ করে রামকৃষ্ণ মঠ মিশনে, তাদের যে উপাসনা পদ্ধতিটা বলা হয়, সেখানে কিন্তু স্টেপ বাই স্টেপ এগুলো করার কথা। নিয়ম আসন প্রাণায়াম এইভাবে নয়, তারা অন্য একটা পদ্ধতিতে এটা বলেছেন। এবং যতক্ষণ এটা না হয় ততক্ষণ শারীরিক অসুবিধা একটু হবেই। সুতরাং আপনি চালিয়ে যান, আপনার যদি দীক্ষা হয়ে থাকে, গুরুদেব যেমন বলেছেন চালিয়ে যান। এর সময় লাগবে, কেননা মন যতক্ষণ শান্ত না হচ্ছে ততক্ষণ এসব থাকবে। ঘাড়ে একটু সুরসুরি মনে হবে, পায়ে পিঁপড়ে উঠে গেল, মেরুদণ্ডের কাছে এরকম অনেক কিছু ফিলিং আসতে পারে। সুতরাং প্রথম দিকে এটা স্বাভাবিক। আপনার প্রশ্নের উত্তরে বলি, আর কি করতে হবে? সাধনা চালিয়ে যান, এটাই। দ্বিতীয় প্রশ্ন করেছেন কুমারজিৎ কোলে। কুমারজিৎ বাবু, আপনার প্রশ্ন, চিত্ত ও বিবেকের অনুভব ও পার্থক্য কিভাবে করব? চিত্ত মানে হয়তো আপনি মনকে বোঝাচ্ছেন চিত্ত বলতে, বিবেক কনসায়েন্স একটু আলাদা। আপনি এখন যে চিন্তা করছেন, তখন আপনার একটা অস্তিত্ব রয়েছে, অস্মিতা। যেমন আপনি নিজেকে পুরুষ বলে মনে করছেন, বাঙালি বলে মনে করছেন, হিন্দু বলে মনে করছেন, বা অমুক অফিসে অমুক পড়াশোনা, এত দক্ষতা, এইসব নিয়ে ম্যানেজারের পোস্ট হোক বা শিক্ষক, এইগুলো নিয়ে আপনার আইডেন্টিটি তৈরি হয়েছে। এই সব কিছু কাজ চলে মনের মধ্যে, মনের তরঙ্গ। এবং আপনি যখন সিদ্ধান্ত নিচ্ছেন,
তখন এই মনের তরঙ্গের মাধ্যমে একটা ভাবমূর্তি তৈরি করেছেন আপনি, ইমেজ নিজের সম্বন্ধে। স্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে একরকম ভাবমূর্তি, অর্থাৎ আপনার মনের ভাব একরকম। ছেলে মেয়ের সঙ্গে কথা বলতে গিয়ে অন্যরকম, অফিসে সহকর্মীর সঙ্গে কথা বলতে গিয়ে আপনার অন্য ভাবমূর্তি হয়। এসবই মনের কাজ, এবং এই মনের কাজ বিভিন্ন রকম দিকের উপর নির্ভর করে থাকে। কিন্তু বিবেক হচ্ছে মনেরই একটা অংশ আছে বিবেক, সেটা যত জাগ্রত হয় মানুষ তত নিরপেক্ষভাবে বুঝতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ আপনি যখন বিবেক অনুসারে সিদ্ধান্ত নিচ্ছেন, তখন আপনি নিজেকে কুমারজিৎ বলেও ভাবছেন না, কোলে পদবী ধরেও ভাবছেন না, হিন্দু বাঙালি অফিসার ম্যানেজার, সে কখনো অস্মিতা বা আইডেন্টিটি থেকে বাইরে চলে আসছেন আপনি। এটা সাধন ভজন যত বেশি করা যায় তত বিবেক জাগ্রত হয়, তত বেশি, এবং নিরপেক্ষভাবে সিদ্ধান্ত ভালো নেওয়া যায়। অতএব মন আর বিবেকের পার্থক্য এইভাবেই করতে হয়। বিবেক যতক্ষণ বেশ কিছুটা জাগ্রত না হচ্ছে, শক্তিশালী না হচ্ছে, মন বারবার এসে কাজে বাধা দেয়। তৃতীয় প্রশ্ন করেছেন রূপসা ব্যানার্জি। পরের প্রশ্ন করেছেন রূপসা ব্যানার্জি। আপনার প্রশ্ন, দেহদান কি শাস্ত্র অনুমোদিত? এ করে সাধ্য করা যায়? ছেলের মুখাগ্নির অধিকার নষ্ট করলে তার কোনো ক্ষতি হবে না? শাস্ত্র অনুমোদিত তো দধিচি মুনি করেছিলেন, তার শরীর দিয়েছিলেন যখন ইন্দ্র গিয়ে বললেন বজ্র তৈরি করতে হবে। বলে ঠিক আছে, আমি সমাধিস্থ হয়ে যাচ্ছি, মৃত্যু তুমি আমার বডি নিয়ে যাও। এটা শাস্ত্রেই রয়েছে দেহদানের কথা। দ্বিতীয়ত, এ করে কি সাধ্য করা যায়? হ্যাঁ, কেন হবে না? সাধ্য যে কোনো সময় করা যায়, এমনকি যে মানুষ বেঁচে আছে তারও করা যায়। সন্ন্যাসের সময় করতে হয়, মা বাবা বেঁচে আছেন যাদের, তারা জীবন্ত মা বাবার উদ্দেশ্যেই সাধ্য করে। শুধু বলে দেয় যখন তাদের দরকার মা বাবার, ঈশ্বরকে বলে আপনি দিয়ে দেবেন। আর ছেলের মুখাগ্নির অধিকার নষ্ট করলে তার কোনো ক্ষতি হবে না, এই অধিকার তো এটা সামাজিক নিয়ম মাত্র। আপনি উপনিষদ পড়ে দেবেন, শ্রাদ্ধ সম্বন্ধে কোনো কথা আছে? ধর্মে বহু কিছু আছে যা পুরোহিতরা চালিয়েছে। পুরোহিতদের জিজ্ঞেস করবেন তো যে আপনারা যে শ্রাদ্ধের মন্ত্র পড়ছেন কোত্থেকে, এই যে নিয়ম টিয়ম। সুতরাং এগুলো অনেক কিছু আছে, মাথা ঘামানোর দরকার নেই। দেবদান দধিচি মুনি করেছেন, এটাও দেখা যায়। আর ছেলের মুখাগ্নির অধিকার, অধিকার তো পুরোহিত দিয়েছে। এসব কোথাও, এখন প্রশ্ন হচ্ছে, সেই জন্য গতকাল যে একটা চিঠিতে উত্তর দিয়েছি একজনকে, সেখানে আমি লিখেছি হিন্দু ধর্ম সম্বন্ধে একটু পড়ুন। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি হিন্দু, আমাকে হিন্দু ধর্ম সম্বন্ধে বলুন 5 মিনিট, কি বলবেন? সেই জন্য অনেকেই কি করে, ধর্ম সম্বন্ধে জানে না, কতগুলি লোকাচার দেশেচার এই দিয়েই ব্যস্ত। চন্দ্রগড়ের সময় খেতে হবে কিনা, আমিষ খাবো না নিরামিষ খাবো, মেয়েরা ওম বলতে পারবে কিনা। আরে বেদে এত মহিলা ঋষি আছেন যারা ওম বলেছেন, যারা সিদ্ধ, তাদের নামও আমি একটা দুটো পোস্টে আমি দিয়েছি। আর মেয়েদের ওম বলার অধিকার নেই। সুতরাং ওইটা দেখুন, আপনি এখন যাকে ধর্ম বলছেন সেটা কি ধর্ম সত্যি সত্যি হিন্দু ধর্ম, নাকি পুরোহিতদের চালানো কতগুলো আচার? পরের প্রশ্ন করেছেন অর্পিতা দত্ত। তিনি লিখছেন বা প্রশ্ন করছেন, 7 মাইলস্টোনে যে অনুভূতির কথা বলেছেন সেগুলি স্থূল। স্থূল ধ্যানের গভীরে সূক্ষ্ম অনুভূতিগুলো কি, আর ভবিষ্যতে কি ঘটবে তা কি ধ্যানে জানা যায়? প্রথম কথা, এই যে 7 মাইলস্টোনে যা বলেছেন সেগুলি স্থূল, স্থূল কি করে হলো? এটা তো মনের খেলা।
এগুলো স্থূল নয়, এগুলো সূক্ষ্ম, অবচেতন মন থেকে উঠে আসে। ধ্যানের গভীরে সূক্ষ্ম অনুভূতিগুলি কি, সেগুলো কিন্তু গ্রুপের পোস্টে লেখা হয়েছে নানান রকম। আপনি দুটো বই পড়ে নেবেন, একটা হলো সাধনা সিদ্ধি সমাধি, আর একটা হলো সাধন জীবনের দিনলিপি। দুটোই গিরিজা লাইব্রেরি থেকে প্রকাশিত। সেখানে অনেক সূক্ষ্ম অনুভূতির কথা রয়েছে। প্রথমটায় বিভিন্ন জনেরই কথা আছে, বিভিন্ন সাধুর। একটু দেখে নেবেন, তাতে আপনার অনেকটা আইডিয়া হয়ে যাবে। কারণ এই অনুভূতি শেষ নেই, অসংখ্য রকম অনুভূতি। পরের প্রশ্ন তন্ময় চক্রবর্তী করেছেন। পরের প্রশ্ন তন্ময় চক্রবর্তী, তিনি জিজ্ঞেস করছেন, কুণ্ডলিনী ও আত্মা কি আলাদা? আলাদা বলতে আত্মা, জীবাত্মাও আছে। আত্মা মানে আপনার আমি বোধটা কোথায় আসছে। অনেকের কাছে আত্মাটা শরীর, দেহটাই আত্মা তার কাছে। কেননা জীবাত্মা সে সন্ধানই পায়নি। কারোর কাছে মনটাই আত্মা, মনটাকে সে আমি বলে ভাবে। কুণ্ডলিনী শক্তি আলাদা জিনিস, প্রাণ শক্তি, এগুলো যোগের ব্যাপার সব। কুণ্ডলিনী তো তন্ত্রে আসছে। কুণ্ডলিনী নিয়েও কিন্তু আলোচনা আছে, আপনি ভিডিওতেই পাবেন। স্বামী সোমেশ্বর অনুদ্যান, এটা সার্চ করুন ইউটিউবে গিয়ে। ইউটিউবে স্বামী সোমেশ্বর অনুদ্যান সার্চ করে একসঙ্গে অনেকগুলো ভিডিও পাবেন, প্রায় 32-35টা। প্রতি বুধবার ও শনিবার নতুন নতুন ভিডিও দেয়া হয়, সেখানে পেয়ে যাবেন। কুণ্ডলিনী একটি শক্তি, আর আত্মা, জীবাত্মা যদি বলেন, সেটা সূক্ষ্ম অনেক। তার উপরে আছে পরমাত্মা। যাই হোক, আমি অত ডিটেলসে যাচ্ছি না, ব্যাপারটা খুব জটিল হয়ে যাবে। কারণ যতক্ষণ এই দুটো সম্বন্ধে ধারণা না থাকে, এর পার্থক্যটা বোঝা মুশকিল। তা আপনি কুণ্ডলীর সম্বন্ধে জেনে নিন একটু, ওখান থেকে আপনার সুবিধে হবে। অপরাজিতা ভট্টাচার্যের প্রশ্ন, মৃত্যুর পর আত্মার পরিণতি নিয়ে কিছু বলুন। শ্রাদ্ধ পর্যন্ত আত্মা কি পৃথিবীতেই থাকে? কতদিন পরে নতুন জন্ম হয়? এ নিয়ে আনন্দে থাকা শেষ চ্যাপ্টার বার্ধক্যকে নিয়ে এখানে আলোচনা আছে, সেখানে কিছু অংশটা করেছি। অবেদানন্দ মহারাজের মরণের পরে বইটা পাবেন, সেখানেও দেখে নিন। শ্রাদ্ধ পর্যন্ত আত্মা কি পৃথিবীতেই থাকে? এটা নির্ভর করে সে আত্মার উপর। অনেক বহুত আত্মা থাকে ঘুমন্ত অবস্থায়, অনেক আত্মা এখান থেকে চলে যায়। কতদিন পর নতুন জন্ম, এটা আবার নির্ভর করে লোকের উপর, আত্মার উপর। অনেকে জন্মে কিছুক্ষণের মধ্যে, কয়েকদিনের মধ্যেই আবার নতুন জন্মে যায় মৃত্যুর পর। আবার অনেকে 1000-2000 বছর পরে জন্মায়। এটা নির্ভর করে আত্মার উপর, তার সংস্কারের উপর। সুতরাং কতদিন পর নতুন জন্ম হয় এটা বলা যায় না। তবে সাধারণ মানুষ, সাধারণ আত্মা খুব বেশি দিন বাইরে থাকে না। এত বেশি আসক্ত তারা পৃথিবীতে যে খুব তাড়াতাড়ি আবার জন্ম নিয়ে নেয়। পৃথিবীর ওপর, জগতের উপর আসক্তি যত কম, তত দেরি হয় জন্মাতে। তারা সূক্ষ্ম জগতে চলে যান। জগতে গিয়ে আবার অনেকে পুণ্য উপভোগ করে, যা পুণ্য করেছেন, ফিরে আসেন পৃথিবীতে। কেউ কেউ নিজে থেকে ফিরে আসেন না, দৈব নির্দেশে ফিরে আসেন বিশেষ কোনো কাজ করতে। শেষ প্রশ্ন করেছেন মৃণাল কান্তি দাস। মৃণাল কান্তি বাবু, আপনার প্রশ্ন, 2 সন্তান রেখে স্ত্রী মারা যান,
2017-তে, হঠাৎ ব্রেন স্ট্রোকে মারা যান। 2018-তে আমার জীবন দীক্ষা হয় বেলুড় মঠে। আপনার প্রশ্ন, কিভাবে বেঁচে থাকবো? মীনাকান্তি বাবু, কিভাবে বেঁচে থাকবো মানেটা কি? তার মানে পরিবর্তিত পরিস্থিতিতে আপনি নিজেকে অ্যাডজাস্ট করতে পারছেন নাই তো? অথচ মানুষ যত বড় হয় তার তো ম্যাচুরিটি আসার কথা, অভিজ্ঞতা। প্রিয়জন মারা গেলে দুঃখ নিশ্চয়ই হয়, কিন্তু সেই দুঃখ যদি বছরের পর বছর তাড়িয়ে বেড়ায় একজনকে, তাহলে কিন্তু মুশকিল। আমার আরেকটি প্রশ্ন, আপনি নিজের জীবন থেকে জানেন যে প্রিয়জনের মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এমনকি আপনার 2 সন্তানের জীবনে হতে পারে। তারাও ভবিষ্যতে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে পারে। তাদেরকে তৈরি করছেন এইভাবে? প্রশ্নটা সেই। আপনি কিভাবে বেঁচে থাকবেন তার চেয়ে বড় প্রশ্ন, আপনি নিজের 2 সন্তানকে কিভাবে বড় করছেন। কারণ এটা আপনার দায়িত্ব, আপনি তাদের ডেকে এনেছেন এই পৃথিবীতে। সেটা নিয়ে চিন্তা করুন। আপনার এই 2 সন্তান কি শুধু মাধ্যমিকে 95% পাওয়ার জন্য তৈরি হচ্ছে, বা পরে চাকরি, নাকি জীবনের মোকাবিলা করার? বেঁচে থাকতে গেলে দুঃখ, কষ্ট, আঘাত, প্রতিযোগিতা, অনেক কিছু মানুষকে সহ্য করতে হয়, দেখতে হয়। আপনার সন্তানেরা কি তার জন্য তৈরি হচ্ছে, তাদের তৈরি করছেন? এইটা আপনার কাছে আরো বড় প্রশ্ন। সাধারণত কি হয়, মা বাবা নিজের মতো করে জীবন কাটিয়ে যান দুঃখ পেতে পেতে। সন্তানের কথা ভাবেন না, কিন্তু তারা বুঝেই উঠতে পারেন না যে সন্তানকে এইরকম পরিস্থিতির মোকাবেলা করতে হবে। পরীক্ষায় কম নম্বর পেয়ে জীবনে অনেক বড় হয়, এটা প্রচুর দেখা গেছে। যারা প্রতিভাবান তাদের মধ্যে ফার্স্ট বা সেকেন্ড বয় খুব কম। আপনি একটা সার্ভে করে দেখুন, জীবনে বেশি বড় হয়েছে মিডিওকাররাই। এ কথা আমরা তথ্য দিয়ে প্রমাণ করেছি, এখানে আর সেটা তুলব না। সুতরাং পরীক্ষায় কম নম্বর পেয়ে আপনার 2 সন্তান জীবনে দাঁড়াতে পারে, ভালো চাকরি করতে পারে, ভালো রোজগার করতে পারে। আবার প্রশ্ন, যদি চাকরি না পায় আপনার ছেলে মেয়ে, তারা কি করবে? সেইভাবে তাদের তৈরি করেছেন। অতএব বর্তমানে আপনার প্রশ্ন, আপনি কিভাবে বেঁচে থাকবেন তার চেয়ে বড় প্রশ্ন, আপনার সন্তানেরা ভবিষ্যৎকে কিভাবে মোকাবিলা করবে, সেই নিয়ে চিন্তা করুন, কিভাবে তাকে শেখাবেন। আজ তাহলে 7টা প্রশ্নের উত্তর দিলাম, এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।